সকালে সমস্ত বাসি কাজ সেরে চলে আসলাম টিফিন বানাতে, টিফিন বানাতে না, টিফিন খেতে। যাই হোক, সকালবেলা জল আর দুটো বিস্কুট, এই হচ্ছে সকালবেলা আমার খাওয়া। তারপরে পরস্পর ওষুধ আছে, আর একটু ঘরে দুধ ছিল, সেটাকে ছানা কেটে নিলাম। যেহেতু দুধটা কেউ খেতে চায় না, ছানাটা কেটে পরীকে দিলে একটু অর্ধেক খায়, তো ভাবলাম গরম পড়ে গেছে, রাখবো না, আমি খেয়ে নিই সকালবেলা, যেহেতু ওটা বাসি দুধের ছানা, সেই কারণে। যাই হোক, শরীরটা খারাপ ছিল, অনেক রকম ওষুধ দিয়ে এখন শরীরটা একটু সুস্থ আছে। তো ভাবছি প্রচণ্ড গরম পড়েছে, জানো তো, এদিক ওদিকে তাকাবো না আর বাড়তি সময় নষ্ট করব না, একদম সোজা রান্নাঘরে ঢুকে পড়বো। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। এই গরমে জানো তো কাজ করতে খুব কষ্ট হয়, তো ভাবছি এই গরমে কাজের জন্য যত ভোগান্তি না হয় সেইভাবে কিন্তু আমাদের কাজ করতে হবে। সকালবেলা উঠে ভাবছি বাইরের কাজগুলো বেলা হলেও করা যায়, কিন্তু ঘরের কাজটা, যেহেতু আমার রান্নাঘরটা একদমই ছোট তোমরা জানো, তো সেই কারণে ভাবছি আগে রান্নাটা সেরে নিই। আর এই গরমের সময় জল একদম খাওয়া যাচ্ছে না, জানো তো। সকালবেলা উঠে চেষ্টা করি যেখানে যা বোতল থাকে সমস্ত কিছু এক জায়গায় কুড়িয়ে জলগুলো ভরে ফ্রিজে দিয়ে দিই। আর কি বলতো, দোকানে যেতে হয়, তো দোকানেও জল নিয়ে যেতে হয়, সেই কারণে আমি বেশি করেই জলটা দিয়ে রাখি ফ্রিজে। এই গরমকালে সব থেকে বড় অস্বস্তিকর কাজ হচ্ছে রান্না করা। আগুনের ধারে গরমের সময় রান্না করতে কতটা পরিমাণে কষ্ট হয় তোমরা আশা করি সকলেই জানো। তো আমি কিন্তু এখন এই গরমকাল পরেই আগে রান্নাটা করে নিচ্ছি, তারপরে বাড়তি কাজ করছি। ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, যেখানে যে জামা কাপড় ধোয়ার মতন ছিল সেইগুলো সমস্ত ধুয়ে দিয়েছি। এইভাবে কাজ করলে গরমে কিন্তু কোনো ভোগান্তি হবে না, যেহেতু আমাদের সব থেকে মেন কষ্ট হচ্ছে আগুনের ধার। তো আগুনের ধারের কাজটা যদি আমরা সকালবেলা উঠেই যদি সেরে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের একদমই গরমে কোনো কষ্ট বা ভোগান্তি হবে না। এই টিপসটা দিলাম সবার জন্য, তোমরা এইভাবে কাজগুলো যদি করতে পারো তাহলে কিন্তু গরমে কারোরই ভোগান্তি হবে না। আর প্রচণ্ড কিন্তু কষ্ট হচ্ছে প্রত্যেকেরই গরমে, যাদের চারিদিকে গাছপালা আছে তাদের তো কোনো অসুবিধাই নেই। আর যেহেতু আমাদের একদম পাশেই মাঠের ধারে বাড়ি, প্রচণ্ড গরম রোদ, তারই ওপরে কিন্তু সমস্ত সংসারের কাজ একা হাতে করতে হচ্ছে। কাজকর্ম করে আবার দুপুরবেলা চলে যাচ্ছি কিন্তু দোকানে। দুপুর বলবো কি, দুপুর বিকেল কখনোই সত্যি আমরা জানি না, যেহেতু কাজকর্ম করে দোকানের কাজ করতে করতে তারপরে বিকেল 4টে বেজে যায়। তারপরে দুপুরে কোনো রকম খাওয়া দাওয়া সেরে দোকানে বেরিয়ে পড়ি। আর আজকে আমি কি রান্না করছি একটু বলি তোমাদের সঙ্গে, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর আজকে হচ্ছে নিরামিষ, তো সেই কারণে একটু টক ডাল করছি, আম ডাল। আর ডালের মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি, এটা পরির জন্য। পরি একটু ডালের মধ্যে আলু দিয়ে খেতে ভীষণ ভালোবাসে। আর এটা হচ্ছে কাঁচকলা আলুর খোলা আর কি, কাঁচকলার খোলা আর আলু দিয়ে একটা ভাজা করব। এটা সকালবেলা খাওয়ার জন্য, পরির জন্য, পরির সঙ্গে পরির মায়ের আর পাপারও হয়ে যাবে। যাই হোক, দেখো ভাজা আমার কমপ্লিট, আর সকালের ভাত খেয়ে নিচ্ছি। আর শুধু ডালটা করেছি, এখন কিন্তু খুব একটা বেশি বেলা হয়নি, জানো তো, এখন প্রায় 10টা বাজে। আমার 11টার মধ্যে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়, রান্না বান্না বাসন মাজা সমস্ত। তারপরে স্নান সেরে নিই, স্নান সেরে একটু বিশ্রাম নিই, যেহেতু এখন গরম পড়ে গিয়েছে, দোকানে একটু লেট করে বেরোলেও খুব একটা অসুবিধা হয় না। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন দোকানে বেরোবো। তো চারিদিকে কয়েকটা জামা কাপড় আছে, ভাবছি গুছিয়ে রেখে যাই। কি বলতো, পরির জন্য ফেলে রাখলে পরি কিন্তু এই কাজগুলো করবে, কিন্তু যতটা পারি আমি চেষ্টা করি নিজে কাজ করার। আর আমার কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে, যদি শরীরটা খুব ভালো থাকে, সুস্থ থাকে। তারপরে দোকানে গিয়ে তো কাজের শেষ নাই, বুঝতেই পারছো এই গরমে। আর আমাদের দোকান তো একদম ছোট্ট, তোমরা জানো, প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু কি করব, কষ্ট না করলে কেষ্ট মিলবে কি করে বলো? তোমরা তো জানোই আমাদের ওই ছোট দোকানের উপরেই আমাদের পুরো সংসারটা চলে। তো যতটা পারি চেষ্টা করি আমি আর তোমাদের দাদা ভাই সকাল থেকে একদম ব্যবসার কাজগুলো নিজে হাতে করে করার চেষ্টা করি। তো দেখো, আমার জামা কাপড় সমস্ত গোছানো কমপ্লিট, তোমাদের দাদা এদিকে সমস্ত গুছিয়ে রেখেছে, এবারে এই ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যাব। আর কি বলতো, এখন গরম পড়ে গেছে, তো একটু বেচাকেনা কম আছে, সেই জন্য দোকানের মালপত্রগুলো একটু কম আছে। আর বিকেলে যে কাজগুলো করতাম সেগুলো হচ্ছে লঙ্কা ছাড়ানো, পেঁয়াজ কাটা, সেগুলো আর হয়ে ওঠে না, যেহেতু এখন দোকানে যাই, এগুলো কিন্তু সকালবেলায় করা হয়। আর এইগুলো হচ্ছে লঙ্কার চপ করা হবে, লঙ্কাগুলো ধুয়ে রেখে দেওয়া হয়েছে, তো সেটাই আর কি তোমাদেরকে দেখালাম। চলো, তো দোকান থেকে বাড়ি আসলাম, এসে খাওয়া দাওয়া সেরে এখন ওষুধ খেতে বসেছি, যেহেতু হোমিওপ্যাথি ওষুধ, একটার পর একটা খেতে হবে। তো খাওয়া দাওয়ার পর ওষুধ আছে,
এই একরকম আছে আর এই একরকম আছে। এই ওষুধটা খেয়েছি আর এটা খাবো বলে বসে আছি। যাই হোক, আর এই দুটো তো খাওয়া হয়নি, যেহেতু সন্ধ্যের থেকে ওষুধের নিয়ম আছে এইগুলো, তো খাওয়া পড়েনি একটাই কারণে দোকানে ছিলাম, তো এই দুটো বাদ গিয়েছে। এই দুটো যেহেতু আমার ওই যখন দিদি ভাইদের বাড়িতে গেছিলাম সেই শরীর খারাপ হয়েছিল, মানে অত্যাধিক পটি হচ্ছিল আর পেটে ব্যথা করছিল অল্প অল্প, সেই কারণে বাড়ি এসে ওখানে তো ওষুধ খেয়েছি অ্যালোপ্যাথি কিনে, কাজ হয়নি। যেহেতু আমি হোমিওপ্যাথি ওষুধ খাই মানে প্রথম শুরু থেকে আর কি, তো সেই কারণে আমি বাড়ি এসে আবার এই হোমিওপ্যাথি ওষুধগুলো এই দুটো নিয়েছি আর এইটা নিয়ে এসেছি। আর এইগুলো তো আমি অন্য কারণের জন্য খাই, সেটা তোমাদের সঙ্গে অনেকবারই বলেছি। যাই হোক, তো সেই কারণে আমি বাইরে বসে রয়েছি। আর ওই দেখো পরি ঘরে রয়েছে, দেখেছো তো? ওই দেখো কি একটা খাচ্ছে জানো তো। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, কেননা দোকান থেকে বাড়ি এসেছি তো আর শরীর বইছে না, মাথাতে আশ্রয় নেই, দেখো অবস্থা পুরো পাগলি মতন। সত্যি দোকানে গেলে না আর কোনো কিছু এনার্জি গুলোই না, যে সংসারে মানে ঘরে এসে যে সংসারের কাজ বাজগুলো করবো আর ভালো লাগে না, আবার সকাল থেকে শুরু করতে হবে কাজকর্ম। ঠিক আছে, তো চলো আজকের মতন আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো। ঠিক আছে, চলো সবাইকে গুড নাইট, টাটা।